নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আজকে কি রেসিপি হতে চলেছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে তৈরি করে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি। খেতে এত সুস্বাদু হয় কি বলবো, বাড়িতেও একদম অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে দই কাতলা রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, সত্যি দুর্দান্ত লাগে খেতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি দই কাতলা বানানোর জন্য 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, অসুবিধে নেই। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে আমার মাছটি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার অন্যদিকে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে ম্যারিনেট করা মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেব হালকাভাবে। মাছগুলো কিন্তু কড়া করে ভাজলে হবে না, একদম হালকাভাবে ভেজে নিতে হবে যাতে মাছে কোনো লাল দাগ না হয়। দই কাতলার জন্য মাছ কিন্তু কড়া করে ভাজা যাবে না, একদম হালকাভাবে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটি লো টু মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। সঙ্গে সঙ্গে উল্টে নেবেন না, তাহলে মাছগুলি ভেঙে যেতে পারে। 1 মিনিট বা 30 সেকেন্ড পরে মাছগুলিকে আরেক পিঠ করে উল্টে দেবেন। দেখুন কোনো কিন্তু লালচে হয়ে যায়নি, একদম সাদা সাদা মতো থাকবে, ওই রকম ভাবে ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট কড়াইয়ে রেখে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি কড়াইয়ের বদলে এইরকম প্যান ব্যবহার করেছি যাতে মাছগুলি ভেঙে না যায়। দই কাতলাটি খুব সহজে রান্না করা যায়। তো মাছগুলিকে আমি ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলেই আমি দিয়ে দেব একটা পেঁয়াজের হাফ টুকরোকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। লালচে করে আমি ভেজে নেব এটাকে, যেভাবে আমরা বিরিয়ানিতে বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে থাকি ওই রকম ভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করে নিতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার অন্যদিকে আমি মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দেব কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা পেঁয়াজ, আর দিয়ে দেব 1 মুঠো মতো কাজু বাদাম। এবার আমি এটাকে মিক্সিতে কোনো রকম জল ছাড়াই বেটে নিয়েছি। দেখুন একদম মিহি পেস্ট করে আমি বেটে নিয়েছি। এবার ওইদিকে আমার পেঁয়াজটা একদম বেরেস্তা মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে মচমচে করে। এবার এটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ওই তেলেই আমি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিয়েছি। এবার অল্প মশলা ধোয়া জলটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটিকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি শুকিয়ে আসছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নেব যাতে কড়াইয়ে লেগে না যায়। তো 3 থেকে 4 মিনিট পর দেখতে পাবেন এইভাবে মশলাটি শুকনো হয়ে আসবে। এবার এতে আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ টক দই। টক দই দিলে তবেই তো এটি দই কাতলা হবে, তাই না? তার জন্য আমি এখানে টক দই ব্যবহার করলাম। হাফ বাটি পরিমাণ দিয়েছি, আগে থেকেই আমি ফেটিয়ে নিয়েছি। আমি এখানে
ঘরোয়া টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকানের টক দইও ব্যবহার করতে পারেন। এবার টক দই দেওয়ার পর মশলাটিকেও অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি থেকে তেল বেরিয়ে আসছে। এবার এতে আমি কয়েকটা মশলা ইউজ করেছি। প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে এই রেসিপিটি কোনো স্বাদই থাকবে না। তো এবার সবগুলো মশলাকে এইভাবে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বিশ্বাস করুন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত স্বাদের হয় খেতে। রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে এইভাবে বানিয়ে দেখলে। দেখুন মশলাটি কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, তেল কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি যেহেতু মশলাটি গাঢ় হওয়ার জন্য লেগে গেছে, তার জন্য আমি কিছুটা পরিমাণ জল ব্যবহার করছি। যেহেতু আমি গ্রেভি টাইপের রাখবো, তাই জন্য আমি অল্প পরিমাণ জলই ব্যবহার করলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে আমি মাছটাকে ছেড়ে দেব। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো যাতে ভালোভাবে মশলা ঢুকে যায়, তার জন্য আমি মাছগুলোকে একটু উল্টেও নিচ্ছি। যেহেতু এটা ডুবে যাচ্ছে না, তাই জন্য আমি যাতে সব জায়গায় ভালোভাবে গ্রেভিটা লেগে থাকে, তার জন্য আমি উল্টে দিলাম। এবার এইরকম ভাবে আমি একদম লো ফ্লেমে রেখে বা ঢাকা দিয়েও রাখতে পারেন, এইভাবে ফুটতে দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে রেখে। বেশি জোর আঁচ দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে একদম ফুটিয়ে নিয়েছি। কতটা গাঢ় হয়ে গেছে, কতটা দেখতে সুন্দর লাগছে। এবার আমি গ্যাসটিকে অফ করে দেব। এবার আমি যে আগে থেকে পেঁয়াজের বেরেস্তাটি করে রেখেছিলাম, ওটা এবার এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু স্বাদটাও খুব দুর্দান্ত আসে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি দুর্দান্ত লাগে খেতে। এবার আমি নামিয়ে নিয়ে প্লেটে সার্ভ করে নেব। তো আমি সার্ভ করে নিয়েছি। এইভাবে গরম ভাতে খেয়ে দেখুন, সবাই প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে এই রুই কাতলা রেসিপিটি। খুব সহজভাবে আমি তৈরি করে দেখালাম। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধা।